হে গাইস, সেকেন্ড টু আর মাই নিউ ব্লগ। আজকে আমি এই থালাটায় রং করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্টে এই থালাটা নিয়ে নিয়েছি। তো ওটা জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে ওই ওপরের মাটিগুলো সব ধুয়ে যায়। তারপর ওটা সাদা করে নিয়েছিলাম যাতে কালার যেন ভালো আসে। তারপরে এটা লাল করে নিচ্ছি। লাল করে নেওয়ার পর এর ওপর সাদা আর হলুদের কলকা করবো। তো তোমরা জানো আমি এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো একটু সাপোর্ট করে দিও যাতে আরও তোমাদের ভিডিও দিতে পারি। আর যদি এই কলকায় কোনো ভুলচুক হয়ে থাকে তো ক্ষমা করে দিও, কারণ আমি তো কোনো আর কি কলকা আর্টিস্ট না, এমনি নিজের মনের ইচ্ছায় করছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি কোনোদিনও কলকা আলাদা করে শিখিনি। তো যদি কোনো ভুল হয়ে থাকে কোনো জায়গায় তো সেটা কমেন্টে অবশ্যই বলো, যাতে পরের বার থেকে আমি ওটা শুধরে দিতে পারি। ভালো লাগলে ফলো করে দিও, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। যদি কোনো ভুল থাকে তাহলেও যদি তোমাদের এইভাবে ভালোবাসা পাই তাহলে আমি ভেবেছি ডেলি ব্লগ দেবো। তো এইভাবে ভালোবাসা দিও যাতে আমি ডেলি ব্লগটা দিতে পারি। আর হ্যাঁ, আমি জানি আমার ভয়েস এতটাও ভালো নয়, তো যদি কারো খারাপ লাগে তার জন্য সরি। তো দেখো আমার এখানে মোটামুটি লালটা হয়ে গেছে। এবার এটা একটু শুকাবে, যখন এটা শুকিয়ে যাবে তারপরে এর ওপর সাদা আর হলুদের কলকা করবো। ও এর মধ্যে আমি বলে দিই, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াঙ্কা সাউ। তো সবাই একটু ফলো করে দিও যাতে আমি তোমাদের ডেলি ব্লগ যেটা ছাড়বো বলছি সেটা যেন দিতে পারি, ডেলি ব্লগটা। তো দেখো এখানে আমরা সাদা দিয়ে ফার্স্টে গোল করে নিয়েছিলাম, তারপরে এর কাছে কলকা করবো সাদা দিয়ে আর হলুদ দিয়ে। দেখো আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, আর আমি অত ব্লগ কোনোদিন বানাই না, বেশিরভাগ বানাই না। হ্যাঁ, আগে বানিয়েছি একটা। তো যদি মনে হয় যে আমার খারাপ কিছু হচ্ছে তো ক্ষমা করে দিও। আর আমার এমনি নর্মাল ভিডিও বানাতে ভালো লাগে, তো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে ছাড়ছি। এবার তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি ডেলি ব্লগ দেবো ভেবেছি। যদি তোমাদের মনে হয় যে না আমি মানে মানে ইয়ে নেই, তো আমি আর ভিডিও দেবো না। সত্যি কথা বলতে কোনোদিন ভাবিনি যে নিজের ভয়েসে কোনোদিন ভিডিও করবো, কারণ আমার গলার ভয়েস তো অত ভালো নয়। তো কোনোদিন ভাবিনি ভিডিও দেবো বা ভিডিও করবো। তো এই প্রথমবার করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো দেখো অনেকটাই হয়ে গেছে আমার কলকাতা। তো মোটামুটি শেষের দিকে চলে এসেছি। দেখো তোমরা, দেখো দেখে বলো কেমন হয়েছে। তো এতটা হয়েছিল, তারপর ওই মাথাটার কাছে ওই ডিজাইনটা একটু হলুদ দিয়ে করে দিচ্ছিলাম, কারণ ওখানটা সবটা সাদা হয়ে গেছিলো, ততটা ভালো লাগছে। তারপর ভাবলাম ওর মাঝখানটায় একটু হলুদ দিয়ে দেওয়া তাহলে ভালো লাগবে। তারপর দিয়ে দেখলাম ভালোই লাগছে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তাহলে চলো তোমাদের আমার জীবনে একটা গল্প শোনে। আমি কোনোদিনও কলকা করিনি, ঠিক আছে। তো আমার একদিন ইচ্ছা হয়েছিল যে আমি কলকা করবো। তো আমি একজনের কাছে গিয়েছিলাম যে কলকা করে দেবে আমাকে। তো আমি গেলাম, তো তার গিয়ে তাকে বললাম, তো সে বললাম আমার এখন টাইম নেই, তো পরে আই একটু। তারপরে যখন গেলাম তখনও সে একই, আমি ওর কাছে 3-4 বার গেছি, তো এরকম হলো। তো তারপরে আমি ভাবলাম যে হয়তো তার টাইম নেই। তারপরের দিনও গেলাম, সেও সে একই কথাই। তো তারপরে আমি নিজেই একটু একটু করে করছি। দিয়ে একদিন একটা ফার্স্ট বানিয়েছিলাম ঘর, তো ওটা সবাই বললো ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করেছিলাম, যাতে তোমাদেরও যদি ভালো লাগে কাজ তোমরা ওই জন্য বলতে পারো হ্যাঁ আমি করতে যদি পারি তোমাদের মনের মতো, তাহলে অবশ্যই আমি ওই জন্যই ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি ভালোবাসা, তো ভালো লাগলে কমেন্ট করো। আর যেটা বললাম যে যদি তোমরা ভালোবাসা দাও তাহলেই আমি আরো ব্লগটা দেবো, ওদেরকে দিতে পারি। তো দেখো আমার আজকের জন্য এতটাই, পুরোপুরি টাটা, দেখা হবে সবার সাথে।